এখন 6:30 বাজে। Bike is pretty much loaded, so abas ekhan theke we would be heading towards Lachung. We have about 46 kilometers. Shokale besh bhaloi thanda lagche, and this is the view. So এখন বাকি রইলো সবার রেডি হওয়া, ব্রেকফাস্ট করা, and then to Lachen. চলো তাহলে রাস্তায় দেখা হচ্ছে। গুড মর্নিং এগেন ফ্রম সেনথাম। টাইম ইজ 7:58। একটু লেট হয়ে গেছি, বাট উই আর প্রিটি মাচ রেডি। টেম্পারেচার এখানে একটু কম বলতে ঠান্ডা হয়েছে, কেন কাল রাতে বৃষ্টি পড়েছে, অ্যান্ড এই কারণে একটু ওয়েদারটাও একটু ফগি আছে। এখান থেকে টুং ইজ 15 কিলোমিটার্স। উপরের আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, ক্লাউডি ওয়েদার অ্যান্ড এক্সপেক্টেড রেন বলছে। সো আস্তে আস্তে এটাই 14 কিলোমিটার দেখাচ্ছে তো টুং। তারপরে মনে হয় আর নাগা ফলসে পরে আর রেকর্ডিংও হবে না। সকালবেলা এরকম বেশ একটু সকালে বেরোলে হয়তো ভালো হতো, বাট স্টিল চলো একটা কিলোমিটার যাচ্ছে, আই এম ফিলিং রিলিফড অর স্ট্রেসড, জানি দুটোর মধ্যে তো একটা হচ্ছে। হালকা হালকা যাই, এখনো পর্যন্ত তো এভরিথিং সিমস টু বি ওকে। সিকিমের আমার প্রথম রাইড অ্যান্ড আই এম প্রিটি এক্সাইটেড, কিন্তু হ্যাঁ গুরুদরমার যদি খোলা থাকতো তাহলে আরও ভালো লাগতো, বাট যা আছে এই আছে। আই রিয়েলি হোপ পিপল অফ সিকিম ক্যান ওভারকাম দিস মেজর চ্যালেঞ্জ, বাট বুঝতেই পারছো এটা মেজর ইম্প্যাক্ট হচ্ছে। জানি না কতটা আমি ফোনে ধরতে পারবো। যে হোটেলের যে ওনার সে এসেছিলো, এসে কথা বলছিল, হি ওয়াজ টকিং অ্যাবাউট অ্যাট নাগা ফলস কীভাবে ইম্প্যাক্টটা হয়েছে, অ্যান্ড হি ওয়াজ অলসো আ সার্ভাইভার। এই দেখো এই রাস্তাটা ওয়ান অফ দ্য রোড যেটা ভেঙে গেছে। একটু সকালের দিকে বলে একটু কুয়াশাটা আছে, এই কুয়াশাটা কেটে গেলে আবার রাস্তাটা একটু যদি মানে ভেজা থাকাটা খুব ভয় লাগে। এখানে এখনো কনস্ট্রাকশন চলছে। People are really working hard to get the roads back on track. So এই প্রত্যেকটা একটা করে যে প্যাচ আছে, প্যাচগুলো ভেঙে গেছে। রাস্তা এখন একটা ভেজা ভেজা ভাব মনে হচ্ছে। কাল রাতে বলছিলাম আঙ্গানে বৃষ্টি হয়েছে, তো এখনও দেখো আকাশটা এখনও ভেজা ভেজাই লাগছে, ক্লাউডি। আজকে তো যেই হোটেলে ছিলাম কাঞ্চন ভিউ, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো একদম ওই পিকটা দেখা যায়, বাট আজকে এত ক্লাউড ছিল একদম হেজি হয়ে গেছে। সো we just couldn't see anything. Nade village altitude 4470. অনেকটাই রাস্তা ঠিক করেছে বলবো, অনেকটাই রাস্তা ঠিক করেছে, কিন্তু সব কিছু এতটাই ভলেটাইল এইসব জায়গার যে it will take time to kind of get things back. এই জায়গাটাও ভেঙে গেছিল। রাজাদা সবসময় আগে আগেই যায়। উপর দিয়ে একটা ঝর্ণা পড়ছে, জানি না ক্যামেরায় ক্যাপচার হলো কিনা, বাট ভালো লাগছে।
আমার কাছে তো সিকিম একদমই নতুন, আমি এর আগে নর্থ সিকিম কোনোদিন আসিনি। সো আই এম প্রিটি মাচ এনজয়িং ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। নাগা ভিলেজ, তো চলে এসেছি নাগা ভিলেজ অ্যান্ড তারপরেই হবে নাগা ফলস। সো দেখেছো, তাও তো অনেক ভালো রাস্তা, মানে এই একটা সময় এমন ছিল যে এখানে রাস্তা ছিলই না, এখন তাও ইউ হ্যাভ আ রোড। এবার এলিভেশনে উঠছি। Respect. Thank you, thank you. তো একটা মানে একটা ডিটুর রাস্তা করেছে, এই জায়গাটার মনে হয় রাস্তার যেটা আছে সেটা ভেঙে গেছে যতদূর মনে হচ্ছে, কেন গুগলে তো এই রাস্তাটা দেখাচ্ছে না, এটা প্যারালাল রাস্তা করেছে, রাস্তাটা মনে হয় একদমই নেই। হ্যাঁ, এই রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে, ঠিক আছে? এইখানে রাস্তাটা ছিল, রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে। এটা একটা জাস্ট একটা কানেক্টার করেছে, এছাড়া তো আর যাওয়া যাবে না। ওয়াও, okay, baap re baap, just look at this Naga tourist lodge. এখানে ইম্প্যাক্টটা দেখো, the impact of nature. So this is where the flood has impacted the most, and this is the most tough terrain. So একজন করে যাব, and we'll take this very slow. সব বাড়িগুলো দেখো কিভাবে ভেঙে গেছে, মাই গুডনেস, লুক এট দ্য ইম্প্যাক্ট, বাড়িগুলো ভেঙে গেছে দেখো একবার, ওয়াও গড। সত্যি খুব দুঃখ পাচ্ছি for the people who have lost their lives, their loved ones, and possibly their shelter. So our condolences to them. রাজাদা উপরে গেছে একটু জাস্ট ময়না করতে, ওই দিকটা একটা স্লাইড হয়েছে। আগে গিয়ে দাঁড়াচ্ছি। এই রাস্তাটা এটা বানাচ্ছে এখন আবার করে, সময় লাগবে, ডেফিনেটলি সব কিছু হয়ে যাবে, কিন্তু সময় লাগবে।
প্রবলেমটা হয় স্লাশগুলোর। উঠে এখান থেকে টার্ন আছে, টার্ন নিয়ে ওখান থেকে মনে আবার ঠিক আছে। ও মাই গড, টাফ, দ্যাটস গোনা বি আ টাফ রাইড। হ্যাঁ, এসে গেছে ভাই আমাদের দাদা। গুড জব, গুড জব। ওই যে সবাই আসছে এক এক করে, আর একটু এগিয়ে যাই দেখি। এটাই ছিল নাগা ফল। ইম্প্যাক্টটা পুরো এটা ভেঙে নেমেছে। জাস্ট লুক এট দ্যাট ম্যাসিভ। আচ্ছা, এই ব্রিজটা কোনোভাবে, আচ্ছা রাস্তা তো বন্ধ হয়ে গেছে ব্রিজের, আমি তো কোনো রাস্তা দেখছি না। এই যে রাস্তা ছিল, রোড ইজ অলসো ব্রোকেন। সব খুব খুব সাবধানে বাইক চালাতে হবে। পাথর পড়ছে, পাথর পড়ছে, পাথর পড়ছে, পাথর পড়ছে, ওই যে পাথর পড়ছে। গুড জব, গুড জব, গুড জব। রাজাদা বলছে এইটুকুনি ছিল, আমাদের রাজুদা। গুড জব, গুড জব, গুড জব। লাস্ট অমরিন্দর, গুড জব। পার্থ, পার্থের জন্য আমি ওয়েট করবো। পার্থ এসো, তুমি একা একা একজন আমাদের মধ্যে যে পুরোটাকে হেঁটে পার করেছো। গুড জব বাদুর। ইম্প্যাক্টটা এইদিকে দেখ, এদিকে এই ব্রিজটা পুরো ডিস্ট্রাকটিভ। চলো, এরপরে আমরা রেকর্ডিং করতে পারবো না ডিউ টু সিকিউরিটি অ্যান্ড আর্মি প্রোটোকল। সো হোয়াট উই উড ডু ইজ, ক্যামেরা আমরা বন্ধ করে দেবো, ব্যাগে ঢুকে দিতে হবে, না হলে নিয়ে নে। আমরা লাচুং পৌঁছে গেলাম। হ্যাঁ, পৌঁছে গেলাম। 2টোর সময় পৌঁছেছি, সকাল 8টায় বেরিয়েছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে ওই পর্যন্ত যখন পৌঁছলাম, ওই ফলসটা বল, নাগা ফলস, নাগা ফলসে আমাদের 1 ঘন্টা লেগেছে। তারপরে 1.5 কিলোমিটার পেরোতে আমাদের 3 ঘন্টা সময়। লোকজন পড়েছে, উঠেছে, ধাক্কা হয়েছে। এখানেও একটু তোমরা লাচুং। তো ওয়েদার এখানে খুবই ক্লাউডি, পিছনে দেখতেই পারছো। বৃষ্টি কালকে মাঙ্গানে হয়েছিল, এখানে বৃষ্টি নেই, কিন্তু এই কারণেই রাস্তাটা পুরোটাই কাদা কাদা হয়ে গেছে। তো রিটার্নটা দেখি আমাদের হয়তো একটু ওই ডোংজু হয়েই যাবো, কেন এই রাস্তায় আর আবার রিটার্ন করা যাবে না। যেভাবে আমরা ফিরেছি, মানে পৌঁছেছি, আমার মনে হয় না রিটার্নটা করা যাবে। সো এনিওয়েজ উই হ্যাভ টু চুজ অ্যান অল্টারনেট রুট। ডোংজুর রাস্তাটা ঘুরে যেতে হবে, বাট আমি ভাবছি যে মানে দেখি আমরা যেটা ডিসাইড করলাম যে ডোংজুর রাস্তাটা বেটার হবে। একটু ঘুরবো ঠিকই, বাট অ্যাটলিস্ট এভরিবডি উড বি সেফ, বাইক উড বি সেফ, পিপল উড বি সেফ, লাগেজ উড বি সেফ। সো দ্যাটস ইট। যেহেতু এতদিন এখানের ট্যুরিজম বন্ধ ছিল বলে ম্যাক্সিমাম যারা এমপ্লয়ি ছিল তারা সব অন্য অন্য জায়গায় চলে গেছে কাজের জন্য। সো নাও দে ডু নট হ্যাভ স্পেসিফিক স্টাফ। সো এগেন ট্যুরিজম ফিরছে, দেখতেই পারছো এত ফাঁকা রাস্তা, কেউ নেই, ফাঁকা, মনে হচ্ছে শুধু আমরাই ঘোরাঘুরি করছি। সো কালকে আমাদের 0 পয়েন্টের প্ল্যান আছে, সো 0 পয়েন্টে যাবো। অ্যান্ড
then we'll definitely think of, returning. সভ্যদা, এই হচ্ছে আপাতত সিন। মানে এখনো অব্দি 10 কিলোমিটার আছে আমাদের ইউমথাম পৌঁছাতে। আস্তে আস্তে মেঘলাও হচ্ছে। তো আগে আইস হয়ে গেছে, খুব আস্তে আস্তে চালাতে হবে। আইস ক্রিস্টাল হয়েছে। এটাতে খুব অসুবিধা হবে বাইক চালাতে, একদম আস্তে আস্তে চালাতে হবে। আস্তে আস্তে চালাবে, একদম যেখান থেকে জল সেখান থেকে চালা নিয়ে যাবে। জল ছেড়ে যাবে না, জল ছেড়ে যাবে না, হালকা জল। দেখো এইসব চ্যালেঞ্জেরও সামনা করতে হয়। এটা খুব চাপের কাজ। ব্ল্যাক আইস এবার একটু আস্তে আস্তে ফর্ম করা শুরু করবে, এই ব্ল্যাক আইস। মানে গলছে, রোদ পড়েছে, গলা শুরু হয়েছে। আর যেও না, ব্ল্যাক আইস। এদিকটা পুরো আইস হয়ে গেছে না, এই দেখো পুরো আইসের বেড। পুরো আইস জমে গেছে, ওপরটা পুরোটাই আইস হয়ে গেছে। ফেরত চলে গেল। হ্যাঁ, ফেরত চলে গেল এই আইস দেখে। হচ্ছে রাজু। রাজু, কেমন কেমন লাগছে বলো? ভালো, পরে পরে ভালো লাগছে। बहुत बढ़िया है, थोड़ा मैं काला हो गया ज्यादा। हाँ वो ऐसे काला, लेकिन इसमें जो सूरज का फ्लैश आ रहा था वो नहीं है। এই যেখানে যেখানে দাঁড়াচ্ছি সেখানেই ছবি তুলতে পারছি, কেন তো ক্যামেরা আমাদের অ্যালাউড নেই। মানে রাস্তা চালানোর যে মজার যে জিনিসটা দরকার সেটাই চলে যাচ্ছে না। বাট হ্যাঁ, এটাই তোমরা এনজয় করো। অনেক ঝর্ণা, অনেক রাস্তা, এগুলোই চলছে। আমরা কি সবাই মিলে একটা গ্রুপে একটা ছবি নেবো? वही भाड़ में स्लोगन देने वाला है, ठीक है ना? क्या बोलेंगे? नौकरी जाए भाड़ में और बाकी लोग चिल्ला के कहना हम आए पहाड़ में, ठीक है? हम आए पहाड़ में, अच्छा, हम लोग तो आ गए। तो तू बोलेगा नौकरी जाए भाड़ में, हम सब बोलेंगे हम आए पहाड़। पहाड़ में। आओ कंधा पे हाथ दो, रुको, मुख ढाको, पहले ठीक से साजने दो। मुख ढाको ना। हाँ, रेडी। हाँ, नौकरी जाए बाहर में, हम आए पहाड़ में। चलो तो बाहर नहीं, भाड़। भाड़। अच्छा, मैं बोलता हूँ। नौकरी जाए भाड़ में, हम आए पहाड़ में, नौकरी जाए भाड़ में, हम आए पहाड़ में, नौकরি যায় ভাড় মে, हम आए पहाड़ में। এটা হচ্ছে 0 পয়েন্ট, তাই তো? এটা কত ফিট রে এলিভেশন? 17,000 feet।
চায়না নাকি একটু পেছনে 30 কিলোমিটার ওই দিকটা মনে হয় চাইনিজ, মানে টিবেটিয়ান মানে প্রভিন্স বা রিজন, দ্যাট সাইড। অ্যান্ড এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা বলছে নাকি এখানকার লোকালদেরই বলা যে রাস্তাটা নাকি এখান থেকে গুরুদনমার হয়ে লাচেনে নামছে। সো প্রিটি মাচ লাইক আ রাউন্ড ট্রিপ। বাট ঠিক আছে, এটা যেহেতু আর্মিদের জন্য রেস্ট্রিক্টেড, we are not able to use this. মানুষেরা এতেই খেলছে। এই হচ্ছে এখানকার টুরিস্টদের লাফালাফি। বাট এটা পুরোটাই আইস ক্যাপড হয়ে যায় আর একটু লেটে আসলে। গুরুদরমাটা বাকি রয়ে গেল দিস টাইম বিকজ গুরুদরমার এখনো বন্ধ আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। we kind of enjoyed this entire ride. Dongzu জায়গাটা গেলাম। Dongzu was again a nice place. We stayed there. Great hospitality. So অনেক কিছু দেখলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম এখানে। অ্যান্ড নতুন নতুন বন্ধুরাও হলো। রাজা আছে, বাপিদা আছে, আর with good memories and good health. Saying goodbye to all of you and thank you. Keep in touch. Bye bye. Love you.